রাওয়ালপিন্ডি টেস্টে টাইগারদের পারফরমেন্স ইতিহাস বদলে দিতে যাচ্ছে। গত 2 যুগে পাকিস্তানের মাটিতে যা করতে পারেনি সেটাই টাইগাররা এবার করে দেখাচ্ছে। 4টা 50 আর 1টা সেঞ্চুরি, 117 রানের লিড। মুশফিকদের অমন পারফরমেন্সে লম্বা সময় অফিস শেষেও নয়া বিসিবি বসের মুখে চওড়া হাসি। কিন্তু টিভি স্ক্রিনে বেশ কবারই দেখা গেছে সাকিবের মন ভারী করা ছবি। দেশসেরা ক্রিকেটার যে এখন হত্যা মামলার আসামি। জাতীয় দল থেকে বাদ দিয়ে সাকিবকে দেশে ফেরত আনতে বিসিবিকে পাঠানো হয়েছে আইনি নোটিশ। এখন কি করবে বিসিবি, কি সিদ্ধান্তই বা নিতে যাচ্ছেন সাকিব? আপনি জানেন যে একটা মামলা হয়েছে এবং লিগ্যাল নোটিশটা আমরা পাইনি। আসলে ওটার ব্যাপারে আমি কোনো কথা বলতে পারবো না। এখন মামলাটা একটা এফআইআর হয়েছে। এফআইআরটা তো আসলে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট বলে যেটাকে, তো ওটার পরে আপনার ইনভেস্টিগেশন হবে, তারপরে একটা দিকে যাবে মামলাটা। সো এই মুহূর্তে আমরা, যেহেতু আপনারা জানেন একটা টেস্ট ম্যাচ চলছে, প্রথম টেস্টটা আজকে খুব ভালো সংবাদ যে আমরা 4th ডে খুব ভালোভাবে শেষ করেছি। কালকে 5th ডে আছে এবং টেস্টের ডিসাইডিং ডে। আমার মনে হয় যে এই মুহূর্তে আমরা এই ব্যাপারে আসলে কোনো স্ট্যান্স নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা যে কালকের ব্যাচটা শেষ হলে তখন আমরা একটা বসে ডিসিশন নিব। বাই দিস টাইম হয়তো আমরা লিগ্যাল নোটিশের ব্যাপারে আপনাদের কথা বলতে পারবো, বিকজ ওই সময় হয়তো পেয়ে যাবো আমরা লিগ্যাল নোটিশটা। আবার সাকিব আল হাসান, বাংলাদেশের যিনি আসলে একটা ব্র্যান্ড বিশ্বে, তিনি এখন যে অবস্থায় আছেন, ঠিক এই জায়গা থেকে অনেক সময় তো হয় না যে আসলে মিথ্যা মামলা হতে অনেক ধরনের সমস্যা হতে পারে। সেক্ষেত্র থেকে আসলে বাংলাদেশের যেহেতু ব্র্যান্ড, বহির্বিশ্বে একটা ইমেজ সংকট হতে পারে। সেক্ষেত্রে ক্রিকেটার সাকিব আল হাসানের পাশে থাকার জন্য যদি কোনো কারণে ভুল ভ্রান্তি হয়ে থাকে বা ভুল মামলা হয়ে থাকে, আপনারা আসলে সাপোর্ট দিবেন কিনা সেটা? এটা একদমই ইনিশিয়াল স্টেজ অ্যান্ড পুরোপুরি একটা মানে আইনানুগ ব্যাপার। এটা আসলে মানে একদম ফর্মই করেনি। এটা আসলে ইটস টু আর্লি টু মেক এ কমেন্ট। এটা আসলে আর একটু সময় যেতে হবে, তারপর আমরা এটার ব্যাপারে আলাপ করতে পারবো। মাঠের মতো মাঠের বাইরেও সাকিব স্বস্তিতে নেই। সমাধানের পথটাও জটিল। চিন্তিত বিসিবি, চিন্তিত সাকিব। তবে আপাতত তার চেয়ে বড় দুশ্চিন্তা দেশের বন্যা পরিস্থিতির কঠিন অবস্থা। এই ছবিগুলো যেন পুরো বাংলাদেশে একটা হাহাকার তৈরি করেছে। কোটি বাঙালির মন ভারী, কারো মধ্যেই স্বস্তি নেই। যে যেভাবে পারছে অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছে। এগিয়ে এসেছে দেশের সবচেয়ে বড় ক্রীড়া ফেডারেশন বিসিবি। এই অ্যামাউন্টটা এখনও যেটা চিন্তা করেছি, মানে আমরা তো সবসময় সাহায্য করতে চাই, বাট টু স্টার্ট আমরা 1 কোটি টাকা দেওয়ার প্ল্যান করেছি আর কি। আপাতত বোর্ড সভাপতি সহ 10 জন মিলে চালাচ্ছেন বিসিবি। যারা নেই তাদের দায়িত্বগুলো নিতে হবে সবাইকে মিলেই। বোর্ড সভাপতি জানালেন, গুরুত্বপূর্ণ সব ডিপার্টমেন্টগুলো ভাগ করে দেয়া হবে দ্রুতই। আজকে আমাদের প্রায় 8-9 জন ডিরেক্টর এসেছিলেন। আমরা চাচ্ছি শুধু বোর্ড মিটিং না, বোর্ড মিটিং ছাড়াও সবাইকে নিয়ে যাতে যে জিনিসগুলো আছে, আমাদের বার্নিং ইস্যুসগুলো আছে, ওগুলো নিয়ে আমরা আলোচনা করছি। এই আলোচনাটা করে আমরা খুব শীঘ্রই একটা চেষ্টা করব যে মানে অনেকগুলো তো ডিপার্টমেন্ট আছে আপনারা জানেন, তার মধ্যে থেকে ইম্পর্টেন্ট ডিপার্টমেন্টগুলো যত তাড়াতাড়ি সম্ভব ফর্ম করে দিব আমরা। তার সাথে ওয়ার্কিং কমিটি করার চিন্তা ভাবনা করছি। খুব শীঘ্রই এটা আপনারা দেখতে পাবেন। নাহিয়ান বিন জসিম, 71।